আসসালামু আলাইকুম। আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর। তো আজ আমি রান্না করব করলা দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, আর এখানে তেলাপিয়া মাছ দিয়ে, কাঁচা কলা দিয়ে। তো আমি প্রথমে করলাগুলোকে কেটে নিচ্ছি। আলু আর করলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি আদা, রসুন, পেঁয়াজ, জিরা। তো এটাকে আমি কাঁচা বেটে নিচ্ছি পাটায়। এটা নিয়ে এখন আমি হলুদ আর লবণ মেখে তেলাপিয়া মাছটা ভাজি করে নেব। এটা দিয়ে কাঁচা কলা দিয়ে রান্না করব। তো মাছটা বসিয়ে দিলাম, এখানে মাছ ভাজা হচ্ছে আর এখানে আমি রান্নায় চলে আসলাম করলা। তো এখন আমি পেঁয়াজ ভাজি করতেছি। পেঁয়াজটা একটু বাদামি হলে আমি মশলাটা দিয়ে দেব। তো এখানে আমি খুব বেশি একটা মশলা দেব না, তবে কাঁচা জিরা দেওয়ার কারণে রান্নাটা অনেক সুন্দর হয়। আপনারা এভাবে কখনো খেয়েছেন কিনা সেটা আমাকে কমেন্টে জানাবেন, আর আপনারা পুরো ভিডিওটা দেখবেন, দেখে কমেন্ট করবেন। তো এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এখানে ময় মশলা সব দিয়ে ভালো মতো কষাতে হবে। কষানোর পরে আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। তো এটা আবার ভুনা ভুনা হওয়ার পরে আমি এর সাথে দিয়ে দেব করলা। করলাটা একটু কষিয়ে নেব। কষিয়ে নিয়ে আমি এর সাথে একসাথেই পানিটা দিয়ে দেব। এই করলাটা বেশি লাড়াচাড়া করা যায় না। তো এইভাবে আমি ভালো করে ভাজা ভাজা করে এখন একসাথেই পানি দিয়ে দেব। তো এটা পানিটা শুকানো অবধি আমি অপেক্ষা করব। এই যে দেখুন, এভাবে আরেকবার নাড়াচাড়া দিয়ে এরপরে ঢেকে দিয়ে আমি চলে আসলাম দ্বিতীয় রান্নার জন্য। তো এখানে আমি পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি তেলাপিয়া মাছ ভাজার তেলের ভিতরে দিয়ে। এখন আমি মশলা ভাজি করে নেব। এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম। তো দিয়ে আমি এটা কষিয়ে এর সাথে আমি দিয়ে দেব কাঁচা কলা। তো আপনারা কে করলা রান্নাটা খেয়েছেন এভাবে আমাকে একটু কমেন্টে জানাবেন। এভাবে রান্না করলে বাচ্চা বুড়ো সবাই খেতে খুবই পছন্দ করে। মাছের মাথা দিয়ে অনেক মজা হয়, তিতাটা কম লাগে। এখন আমি এখানে রান্না করে নিচ্ছি তেলাপিয়া মাছ দিয়ে, কাঁচা কলা দিয়ে। তো অনেক দিন পর এভাবে রান্না করতে চলে আসলাম। আর আপনারা সব সময় মেয়েদের দোষ ধরেন ভাই, মেয়েরা রান্না করছে লবণ বেশি। মেয়েরাই যে গরমের ভিতরে এত সুন্দর সুন্দর আইটেম তৈরি করে, একটু প্রশংসা করবেন সব সময় মেয়েদের। তো আমার এখানে রান্নাটা প্রায় শেষ হয়ে গেল। তো দেখুন বন্ধুরা, আমার রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখুন শুকিয়ে গেছে। এখন জিরা গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। তো আমার দুইটা রান্নাই হয়ে গেল। তো এখন আমি দুইটাকে আমি ফ্রিজে বেড়ে নেব। তো দেখুন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।